হ্যালো দর্শকবৃন্দ, আবার একটি লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে হাজির হলাম। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, এবং পশ্চিমবঙ্গ এবং কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দেন মুখ্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাতে মাত্র আর 2 ঘন্টা দক্ষিণবঙ্গের 3 জেলায় ধেয়ে আসছে বৃষ্টি। তারই সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ কালকে দক্ষিণবঙ্গের 3 হাল চালে জেলায় ওই বৃষ্টির জন্যই হাল করে সম্ভাবনা। লাগিয়ে ফেলে। পুরুলিয়া, ঝাড়খণ্ড এবং হ্যাঁ, পশ্চিম বুঝতে মেদিনীপুরে পারছি কালকে আর আগামী 2 বেশি থেকে হবে 3 ঘন্টা বজ্রবিদ্যুৎ সহকারে খুব একটা হালকা জ্যাম হয়নি, মাঝারি ওই বৃষ্টিপাতের গাড়ি নেমে সম্ভাবনা যাবে রয়েছেন বাদাম ছাড়া বলে জানিয়েছেন ইয়েটা আলিপুর নিয়ে আবহাওয়া দপ্তর তরফ থেকে। দেখতে লাইটটা পাচ্ছেন বন্ধুরা, জলের ও আবহাওয়া বাদাম ছাড়াই এবং বজ্রবিদ্যুৎ আর সহকারে কিছু দক্ষিণবঙ্গের 3 হ্যাঁ জেলায় ভালো হয়েছে বৃষ্টির যা সতর্কতা। যাবো পুরুলিয়া, আবার ঝাড়খণ্ড এবং খাবো তো পশ্চিম বাদাম ছাড়া মেদিনীপুরে কালকে আবার আগামী আমি 2 থেকে এক 3 কথা বলেছি যা ঘন্টা ছাড়াবি যা বজ্রবিদ্যুৎ সহকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বলে জানিয়েছেন আমি তো বলেছি আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে পূর্বাভাসে যে সরাসরি 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া, এই মঙ্গলবার দমকা হাওয়া বের হয়ে বৃষ্টির সঙ্গে রয়েছেন এবং বিকাল থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবেন বলে জানিয়েছে। সোমবার বিকাল থেকে বিজ্ঞপ্তি এবং কয়েক জেলায় বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবারে মানে কাল মঙ্গলবার কলকাতা শহরে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টি কলকাতা মানে কাল মঙ্গলবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তরফে। কলকাতায় উষ্ণতা আবহাওয়া এই বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টির দোল এবং হোলিতে সকাল থেকে বাড়ছে উষ্ণতা। রাত 2 ফোঁটা তাপমাত্রা বেড়েছে। বিকাল এবং সন্ধ্যা থেকে বজ্র বিদ্যুৎ সহকারে সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে। দেখতে পাচ্ছেন কাল মঙ্গলবার থেকে বজ্র বিদ্যুৎ সহকারে সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন। আজ দোল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কমতে থাকলেও কাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে, মানে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ সোমবার থেকে ফের আশঙ্কা মেঘলা আকাশ। মঙ্গলবার থেকে কলকাতায় দমকা হাওয়া বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসে এবং তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস থেকে গত রবিবার অবধি মার্চ এবং 3 ডিগ্রি সেলসিয়াস থাকবে আগামী 1 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি 24 ঘন্টা। আগামী মঙ্গলবার থেকে কলকাতায় তাপমাত্রা থাকবে 26 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, মানে মঙ্গলবার থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকবেন বলে জানিয়েছেন কয়েকটি জেলা এবং ঝাড়খণ্ড, পুরুলিয়া এই কয়টা জেলায় থাকবেন। দেখে নিয়ে যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেট কী পাঠিয়েছে। দেখতে পাচ্ছেন আবহাওয়া সতর্কবার্তার দ্বিতীয় দিনের তারিখ 25 তারিখ। আজ 25 তারিখ, 25 এবং 26 তারিখের আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছেন বজ্রবিদ্যুৎ সহকারে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ঝাড়খণ্ডে রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, আলিপুর আবহাওয়া দপ্তর এবং কোচবিহার, জলপাইগুড়ি এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েক ঘন্টার মধ্যে ঢুকতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেছে যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সোম থেকে মঙ্গলবারে থাকবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে থাকবে, জলপাইগুড়ি থাকবে, কালিম্পং থাকবে, আরও অন্যান্য জেলায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কলকাতায় এবং তার সঙ্গে আছে দেখতে পাচ্ছেন মালদাও থাকবে। এই বজ্রবিদ্যুৎ সহকারে দক্ষিণবঙ্গে দার্জিলিং এবং উত্তর দিনাজপুরেও থাকবে, কিন্তু মুর্শিদাবাদ, বীরভূমের দিকে কিন্তু অতটা দেখা যাচ্ছে না এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা ওয়েদার ভিডিও নিয়ে।